এক দেশে একটি রাজা ছিল। সেই রাজাটি খুবই ভয়ঙ্কর আর খুবই হিংস্র ছিল। তার মন মানসিকতা একদম ভালো না। সে শুধু হিংসা করত, গরিবদের দেখতে পারত না। সে এমনই ছিল, সে শুধু তার ধন সম্পদ বুঝতো, আর কিছু বুঝতো না। তার গ্রামের যে লোকজন অসহায় তাদেরকে একদম সাহায্য করতো না। একদিন একটি বৃদ্ধ মহিলা, সে খুবই অসহায়, সে বৃদ্ধ মহিলা সে রাজার কাছে যাচ্ছে তাকে কিছু সাহায্য করার জন্য। তখন সে মহিলা তার গেটের সামনে আসলো। আসার পরে বলল, আমি রাজার সাথে দেখা করতে চাই, আমি খুবই অসহায়। তখন সেই প্রহরী তাকে ঢুকতে দিচ্ছে না, কিন্তু সেই মহিলা মানতে রাজি না। সে বলছে, না, আমাকে রাজার সঙ্গে দেখা করতেই হবে, দেখা না করলে আবার হবে না, আমি খুবই অসহায়। তখন সে আপত্তি মিনতি করে কোনো মতে রাজার গেটের ভিতরে ঢুকে যাওয়ার পরে সে দেখে তার রাজার মাঝে স্বর্ণের পুতুল, স্বর্ণের বাঘ, স্বর্ণের হরিণ সব কিছু চতুর্দিকে সাজিয়ে দিছে। কিন্তু সে একদমই তার প্রজাদের, তার রাজার আশেপাশে যে তার গ্রামবাসী আছে তাদেরকে একদম সে কিছুই দেয় না, তাদের কিছুই করে না। তাদের যে একটি বাজার ছিল, সেই বাজারে যে এইভাবে অত্যাচার হচ্ছে, জিনিসের দাম এভাবে বাড়ছে, সেই রাজা কিছুতেই গুরুত্ব দেয় না। তার শুধু ধন সম্পদ দরকার, তার শুধু কাজ না দরকার। তখন সেই মহিলা আস্তে আস্তে সেই রাজ্যের ভিতরে ঢুকে দেখে সেই রাজ্যটি এতই যে বড়, সেই রাজ্যের কোনো দিক দিয়ে কুল কেনার পাচ্ছে না, কোনো দিক দিয়ে শেষ করতে পারতেছে না। তখন সেই মহিলা ভাবতে লাগলো, রাজা কোন রুমে থাকতে পারে। তখন সে হাঁটতে হাঁটতে পুরো রাজ্যটা ঘুরে যায়, কিন্তু তার হাঁটা চলা শেষ হয় না। প্রায় 2 দিন হয়ে যায়, সে হাঁটা চলা শেষ করতে না পারে। সে অনেক ক্লান্ত হয়ে একটি বড় পিলারের তলে বসে যায়। বসে সেখানে কখন জানি সে ঘুমিয়ে যায়, সে নিজেও বলতে পারে না। দ্বিতীয় পেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, সবাই সাবস্ক্রাইব করুন।